আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করছি মুরগির গিলা কলিজা ভুনা। অনেকেই মুরগির গিলা কলিজা ভুনা খেয়ে থাকে। আসলে আমাদের বরিশাল অঞ্চলে মুরগির গিলা কলিজা ভুনাটা আমরা সাধারণত রুটি, পরোটা এবং ভাত, এগুলো খিচুড়ি যেকোনো কিছুর সাথেই খেয়ে থাকি। এবং এটা আমরা খুব পছন্দ করেই খাই। আর মুরগির গিলা কলিজা ভুনাটা একদম মুরগি রান্নার মতোই। যেমন আমি প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব দিয়ে নিলাম। এরপরে একটু গরম হতে দিব। সামান্য যখন গরম হয়ে এটার একটা ঘ্রাণ ছাড়বে তখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হাত দিয়ে একটু কচলে দেব যেন পেঁয়াজটা ভালো নরম হয়ে যায়। এরপরে আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একটু পেঁয়াজটার কালারটা বাদামি হওয়া পর্যন্ত আমি ভাজবো। খুব সুন্দর যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে আমি আদা রসুন বাটা দিয়ে দেব এবং আদা রসুন বাটাটা এবং আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এখানে। এবং আদা রসুন বাটাটা যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ না থাকা পর্যন্ত এটা ভাজবো। এরপরে আলুটা ভেজে ফেলবো, কারণ হচ্ছে গিলা কলিজা খুব নরম থাকে, তাই আলুটা আগে ভেজে নেব সুন্দর করে এই তেলের সাথে মশলাটা দেওয়ার আগে। সুন্দর করে আমি আলুটা ভেজে নিলাম। আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, হালকা লাল রং ধারণ করবে আলুর, তখন আমি আস্তে আস্তে আলুটা নাড়তে থাকবো। আলুটা নাড়তে নাড়তে তারপরে আমি যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে আমি তখন মরিচের গুঁড়ো, আমি এখানে প্রায় 4 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আমি বেশ খানিকটাই আমি রান্না করছি এবং 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া এবং প্রায় 2 চামচ ধনিয়ার গুঁড়া দিব এরপরে, এবং দিব 1.5 চামচের মতো জিরার গুঁড়া। কারণ এই গিলা কলিজার মধ্যে মশলা যদি কম হয় একটুও খেতে ভালো লাগবে না। একদম কষা কষা যখন মশলাটা অনেক বেশি হবে এবং মশলাটা যখন ভুনা ভুনা হবে তখনই খেতে ভালো লাগবে। এবং এখানে আমি পানি খুব কম ব্যবহার করব। এই রান্নাটা একদম কম পানিতে হবে, হালকা সামান্য পানি, এবং তেলও এটাতে একটু বেশি যাবে, কারণ একটু ভালো তেল না হলে এই রান্নাটা মজা লাগে না। এবং আমি এখন মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেব এবং এরপরে মশলাটা যখন একদম কষা কষা হয়ে আসবে এবং এই কষানোর সময়ই আপনার আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে এটা দেশি মুরগির গিলা কলিজা, তারপরে এখানে রয়েছে গলা, মাথা এবং পায়ের, আমি উপরের ওইভাবে অংশটা খাই না, পাটা প্রায় ছুলেই নিয়েছি। এবং এগুলো এখন আমি অনেক ভালো মতো অনেকক্ষণ ধরে কষাবো, একদম ধিমা আঁচে এই গিলা কলিজাটা কষতে থাকবে। এবং গিলা কলিজা ভুনায় আপনি যদি বেশি পানি দেন তাহলে না এটা গিলা কলিজাটা গলে যাবে এবং তারপরে একটা শক্ত শক্ত যে একটা ভাব থাকে গিলার কলিজার, এই ভাবটা থাকবে না। যেমন দেখেন এখনও কিন্তু আমি সেভাবে পানি ব্যবহার করিনি এবং কি সুন্দর একটা কালার চলে এসেছে। আশা করি আপনারাও যদি এভাবে রান্না করেন মাংসের চেয়ে বেশি মজা লাগবে। এবং আমি রোজার উপলক্ষে যখন আমার অনেকগুলো দেশি মুরগি নিয়ে এসেছে এবং সেখানে যে গিলা কলিজাটা হয়েছে সেই গিলা কলিজাটাই আপনাদেরকে আমি আজকে রান্না করে দেখালাম। আশা করি আপনাদের সবার এই রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।